হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ শুক্রবার আর এখন বাজে বেলা 10টা। আমি ছাদে এসেছি শাশুড়ি মায়ের লেপটা রোদে দিতে। গতকাল কম্বল আর পাপোশগুলো এত সুন্দর শুকিয়েছে যে আজকেও আবার লোভ সামলাতে পারলাম না। মায়ের লেপটা নিচে না রোদে দিয়ে ছাদে রোদে দিতে চলে এলাম। আমি 2-3 দিন একদম জামা কাপড় ভাঁজ করার সময় পাইনি। জামা কাপড়গুলো তুলে আনছিলাম আর খাটের মধ্যে ডাই করে রেখে দিচ্ছিলাম, কিন্তু আর ব্যাপারটা নেওয়া যাচ্ছে না। আজ সব জামা কাপড় গুছিয়ে জাগার জিনিস জাগায় রেখে পুরো ঘরটাকে পরিষ্কার করে দেব। 2 দিন ধরে আমি দেখছিলাম, কিন্তু সময়ের অভাবে আর পেরে উঠছিলাম না। আজ আগে রান্নাটা সেরে নিয়েছি, এই ফেলে রাখা কাজগুলো কমপ্লিট করব বলে। যাই বলো, শীতকালে না ভীষণ জামা কাপড় হয়। এমনিতে শীতকাল আমার ভাল লাগে, কিন্তু খুব বেশি ঠান্ডা আমার একদম ভাল লাগে না। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের ফার্স্ট উইক এই সময়ের ঠান্ডা, আর ফেব্রুয়ারির শেষ আর মার্চের ফার্স্ট উইক এই সময়টার ঠান্ডা আমার খুব ভাল লাগে। এখনকার ঠান্ডাটা আমার একদম ভাল লাগে না। কাজ করতে কষ্ট, তাছাড়া এক গাদা জামা কাপড় হয়। শীতকালে আর একটা জিনিস আমার খুব অপছন্দ, আমার ভীষণ পা ফাটে শীতকালে। আমাদের এখানকার ওয়েদার অন্যান্য জায়গার থেকে অনেকটাই ড্রাই। আর সেটা শীতকালে বাড়াবাড়ির পর্যায়ে পড়ে যায়। আমার পা দুটোর যা অবস্থা, সেটা না কাউকে বলার মতো, না দেখানোর মতো। আর এখানে দেখো, ব্যালকনিতে না একটা গাছ মনে হচ্ছে শুকিয়ে গেছে। একটা একটা করে না আমার বেশ অনেক কটা গাছই শুকিয়ে গেল। গাছগুলোর যত্ন করার চেষ্টা তো করি, তবুও জানি না কোথায় ভুল হয়। মাঝে মাঝেই দেখি একটা দুটো করে গাছ শুকিয়ে যায়। অনেক কটা দিন ধরে ভাবছি নার্সারিতে গিয়ে কয়েকটা গাছ নিয়ে আসব, কিন্তু এই সময়ে গাছ আনলে বাঁচবে কিনা সেটাও তো ভাববার বিষয়। আমার যতগুলো গাছ আছে আমি ম্যাক্সিমামটাই বর্ষাকালে লাগিয়েছি। দেখি কি করি, না হলে কয়েকটা মাস পরেই নয় নার্সারিতে যাব। রোজ পা ফেটে গেছে পা ফেটে গেছে বলে চিল্লাতে থাকি। আজকে ফাইনালি অনেক কটা দিন পর পা দুটোকে নিয়ে একটু বসেই পড়লাম। কাজের সাথে সাথে নিজেকেও যত্ন করতে হয়। ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে নিজেকেও পরিষ্কার পরিপাটি রাখলে মন ভালো থাকে। পাশের বাড়ির দাদা কালকে নারকেল ছাড়াচ্ছিল। ছোবড়াগুলো দেখে আমার এত লোভ হলো, দাদাকে বলেই বসলাম, দাদা ছোবড়াগুলো ফেলে দেবেন না, আমাকে দিয়ে দেবেন, আমি ঠাকুর ঘরে ধুনো জ্বালাবো। ছোবড়াগুলো খুব ভালো, আর দাদা ছোবড়াগুলো ছাড়িয়েওছে খুব পাতলা পাতলা করে। আমার নারকেলের ছোবড়া খুব দরকার হয়, আমি বাজারের ফলের দোকান থেকে নারকেলের ছোবড়া কিনে নিয়ে আসি। আমি সপ্তাহে একদিন অন্তত
নারকেলের ছোবড়া দিয়ে ধুনো জ্বালাই, মা কালীকেও একটু দেখাই আর পুরো বাড়িটাতে একটু ঘুরিয়ে দিই ধুনোটা। ছোবড়াগুলো দাদা ফেলেই দিতেন, আমার কাজে লেগে গেল। আর দেখো আমি বসে পড়েছি পুরো এক প্যাকেট নেল পলিশ নিয়ে। নেল পলিশের প্যাকেটটা আমি মেয়ের বিয়ের সময় অনলাইন থেকে কিনেছিলাম। মেয়ে পুরো প্যাকেট থেকে একটা নিয়ে পুরো প্যাকেটটা রেখে গেছে। আজকে তো হাত পা পরিষ্কার করেছি, তাই ইচ্ছে হলো একটু নেল পালিশ পরি। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, হাসি খুশি থেকো।